আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা গুগল শিটের মজাদার একটা ট্রিক্স এবং টিপস দেখব। যেমন আমাদের এখানে যে এমপ্লয়িগুলো আছে, এই এমপ্লয়িগুলোর মধ্য থেকে আমরা এখানে রেখেছি যে চেক মার্ক যে বক্সটা আছে, এখানে যখন ক্লিক করব তখন আমরা এই ওয়ার্কিং স্ট্যাটাস অর্থাৎ তারা আজকে কাজ করতেছে কি না করতেছে সেটা আমরা দেখতে পাবো। তো যখনই আমরা একটা চেক বক্স অর্থাৎ এই যে বক্সগুলো আছে এই বক্স যখন ক্লিক করতেছি তখন আমাদের এটা ইয়েস হয়ে যাচ্ছে এবং এখানে আবার গ্রিন হয়ে যাচ্ছে ফিল কালারগুলো। আবার যখন আমাদের কোনো আনচেক থাকতেছে তখন সেটাকে নো দেখাচ্ছে। তো আমাদের এখানে যেমন এই এমপ্লয়ি তানভীর রহমান, সে প্রেজেন্ট আছে, দ্যাটস মিন ওয়ার্কিং, ইয়েস দেখাচ্ছে। আবার এখানে যখন আরিফ বিন সিদ্দিক, সে হচ্ছে টিক মার্ক দেওয়া আছে, তখন তাকে ইয়েস দেখাচ্ছে। আবার যেগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে হাবিবা হিমু, সে টিক মার্ক নাই, তখন এখানে নো দেখাচ্ছে, এখানে আমাদের নো দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি এবং কি ফাইনালি আমরা এখান থেকে কতজন এমপ্লয়ি আমাদের প্রেজেন্ট আছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এই কাজটা টোটালি কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। তো আমাদের লাইভ ক্লাস চলতেছে, অর্থাৎ গুগল শিটের আমাদের লাইভ কোর্স চলতেছে। আপনারা যারা গুগল শিটে লাইভ ক্লাসগুলো দেখতে চান অর্থাৎ শিখতে চান, আপনারা যারা লাইভ ক্লাস করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। তো চলে আসছি আমাদের মূল লেকচারে। এখানে আমাদের যে এমপ্লয়ি নামগুলো আগে আমরা এখানে তৈরি করে রেখেছি এবং কি এখানে একটা টোটাল একটা শিট তৈরি করে রেখেছি যে এখানে আমরা এখন চেক বক্স যেগুলো দেবো, আমরা ইনসার্ট মেনুতে যে আমরা এখানে চেক বক্স যে অপশনটা আছে এটাকে আমরা ইনসার্ট করে নিলাম। আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা চেক বক্স চলে এসেছে। এখন এখানে যে এই প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা ধরে আমরা নিজ দিকে টেনে দিলাম অর্থাৎ এই পর্যন্ত। এবং কি এখানে আমরা যখন টিক মার্ক দিচ্ছি আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, যেখানে টিক মার্ক দেওয়া আছে আমরা এই ফর্মুলা বারে এখানে ট্রু দেখতে পাচ্ছি। আবার যখন এটাকে আনচেক করে দিচ্ছি তখন আমরা এর ফলস দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এখন একটা ফাংশন আমরা ইউজ করব যে প্রেজেন্ট আছে ইয়েস এবং নো দ্বারা করতে চাচ্ছি আমরা। আপনারা যে কোনো জিনিস দিতে পারেন। তো আমরা এখানে একটা ইফ ফাংশনের সহায়তা নেব আমরা। ইফ এবং এই ফাংশনগুলো, ইফ ফাংশন, কাউন্ট ইফ ফাংশন ডিটেলস শেখার জন্য আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে নেবেন। ইফ ফাংশনে আমরা আমাদের এই যে D3 অর্থাৎ D3 নয় D4 এ যে ভ্যালুটা আসবে ইকুয়াল টু যদি ট্রু হয় আমরা দেখতে পাচ্ছিলাম ওখানে ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে আমাদের এখানে হবে ইএস, প্রথমটা হবে ইএস। আমাদের লজিক্যাল ফাংশনটা কি বলছে, ইফ লজিক্যাল বলতেছে যদি ট্রু হয় অর্থাৎ ভ্যালু ইফ ট্রু হয় তাহলে আমাদের কি হবে ইয়েস। আর যদি ভ্যালু ইফ ফলস হয় তাহলে হবে কি, আমরা দিতে যাচ্ছি নো, যে আজকে সে প্রেজেন্ট নেই বা কাজ করতেছে না। আমাদের অটোমেটিক অটোফিল গুগল শিটের সবচেয়ে সুবিধা, একটা ফাংশন লিখলে অটোমেটিক আমাদের এখানে চলে আসে, বাট আমাদের এই পর্যন্ত চলে আসছে কারণ আমাদের এটা লাগবে না। তো এখন আমরা এখানে যে এই যে টিক মার্ক দিচ্ছি ইয়েস এবং নো, এগুলো যে টিক মার্ক ইয়েস হয়ে যাচ্ছে, আমাদের তাহলে প্রেজেন্ট কয়টা আছে এটাকে আমরা যদি চাই এখানে, তাহলে আমরা একটা কাউন্টিভ কতগুলো আমাদের ইয়েস আছে এটাকে আমরা কাউন্টিভ ফাংশনের মাধ্যমে নিতে যাচ্ছি। কাউন্টিভ ফাংশন একটা লজিক্যাল ফাংশন। এখানে আমাদের সিনট্যাক্স কি বলতেছে যে এই রেঞ্জের মধ্যে যারা ইয়েস হবে, গুগল শিটে একটা সুবিধা দেখেন, অটোমেটিক আমাকে সে সাজেস্ট করে দিচ্ছে যে ফাংশন আমার অলরেডি তুমি কি করতে চাচ্ছ, এই ইয়েসগুলো করতে চাচ্ছ। যদি আমার তাই হয় তাহলে আমি এখানে ইন্টারপ্রেস করলে অটোমেটিক আমার নিয়ে নিচ্ছে গুগল শিটের সুবিধা। এখন আমরা এখানে যে জিনিসটা শিখতে চাচ্ছি যে আমরা যখন ইয়েস করতেছি সেগুলো আমাদের টোটালি গ্রিন কালার হয়ে যাচ্ছিল আমাদের ফিল কালারগুলো, আর যেগুলো নো আছে সেগুলো যেন রেড কালার থাকে ফিল কালারগুলো। এই জিনিসগুলো কিভাবে করতে পারি আমরা, তাহলে এটা করতে গেলে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি। তাহলে আমরা গুগল শিটে কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি, আমরা যদি এখানে এটাকে অর্থাৎ এই টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এই ফরম্যাটে যে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ক্লিক করলাম, যে রেঞ্জটা আছে আমরা এখানে যদি চাই টেক্সট এক্স্যাক্টলি যেটা আছে সেটা যদি মিলে, আমাদের যদি এখানে প্রথমে দিই আমরা ইয়েস যদি হয় তাহলে আমাদের কি কালার হবে, আমরা এখান থেকে ফিল কালারগুলো আমরা চেঞ্জ করে আমরা গ্রিন দিয়ে দিচ্ছি, ডান। অর্থাৎ যেখানে আমাদের ইয়েস আছে সেগুলো গ্রিন হয়ে গেল। এবং কি আমরা চাচ্ছি আরও যেগুলো নো আছে সেগুলো আমাদের রেড কালার হবে, যে ফিল কালারগুলো আমাদের রেড কালার হবে। তাহলে অ্যাড অ্যানাদার রুল,
অ্যাড অ্যানাদার রোল, আমরা যদি এখানেও সেমভাবে টেস্ট ইজ এক্স্যাক্টলি হয়, নো হয়, তাহলে আমরা এখানে কি কালার দিতে চাই, সেখানে আমরা এখান থেকে ফিল কালার থেকে এসে আমরা এটাকে রেড দিয়ে দিতে যাচ্ছি। তাহলে আমরা এখন যদি ডান দেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো আমাদের ইয়েস আছে সেগুলো আমাদের গ্রিন কালার হয়ে গেছে, এবং যেগুলো নো আছে সেগুলো আমাদের রেড কালার হয়ে গেছে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যে টোটাল ওয়ার্কিং এমপ্লয়ি, অর্থাৎ কতজন এমপ্লয়ি আজকে কাজ করতেছে, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 জন। আমরা যখনই একটা চেক মার্ক উঠিয়ে দেব তখনই আমরা দেখতে পাবো এখানে একজন কমে গেছে, এবং কি আমার যখনই চেক মার্কটা উঠে যাচ্ছে তখনই আমাদের এটা নো হয়ে যাচ্ছে। তো এটা আমরা ডেইলি বেসিস করতে পারি, যে আমাদের ডে ওয়াইজ করতে পারি, তাহলে আমাদের করা যায় একটা মান্থের ডেটাগুলো আমরা এখানে সাজাতে পারি চেকবক্সের মাধ্যমে। তো আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন, এবং কি আরও যদি ডিটেলস শিখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাডমিশনের, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাডমিশন নিয়ে নিতে পারেন লাইভ ক্লাসের। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।